হ্যালো এভরিওয়ান, চলে আসলাম পিসিদের বাড়িতে দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। তো এই ভিডিওটিতে হচ্ছে আমি আমার পিসিদের বাসায় দ্বিতীয় দিন কি কি করলাম, অর্থাৎ পূজার দিন কি কি করলাম তাই নিয়ে এই ভিডিওটি থাকবে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে উঠানে এত বড় লাউ গাছ, কালকে রাত্রে তো দেখতেই পাইনি, সকালে উঠে দেখি এত বড় লাউ গাছ হয়েছে একদম উঠোনের মাঝখানে। আর প্রতিটি বাড়িতেই হচ্ছে এরকম লাউ গাছ লাগানো হয়েছে। এই লাউ গাছটিতে অনেকগুলোই হচ্ছে কুড়ি ধরেছিল এবং অধিকাংশ কুড়ি হচ্ছে পচে গিয়েছিল। তো আমি হচ্ছে বাসার দিকে একটু হাঁটাহাঁটি করে রাস্তার দিকে চলে এসেছিলাম আমার বোনকে নিয়ে। আর আমার বোন এই ফুলগুলো দেখে বলছিল ছোটবেলা থাকতে আমার মা নাকি 21শে ফেব্রুয়ারিতে এই ফুল হাতে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিত, কিন্তু আমার সাথে কখনোই তো এরকম হয়নি। তো আমাদের পিসিদের বাসার এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগতো ছোটবেলা থেকে, কিন্তু এখন অনেক বেশি জঙ্গল হয়ে গিয়েছে, এখন এত একটা ভালো লাগে না। আর এখানে দেখছিলাম এই গাছটাতে কারা জানি তাদের লাভ সাইন লিখে রাখছিল। তো গাছটা অনেক সুন্দর, একদম ছাল হচ্ছে একদম সাদা কালারের। তো যাই হোক, এটা হচ্ছে অ্যাভয়েড করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে এই যে বললাম না অনেক বেশি জঙ্গল হয়ে গেছে, এর মানে হচ্ছে অনেক ফসল চাষ করা হয় এখন। আগে হচ্ছে এত ফসল চাষ করা হতো না, ধান ক্ষেত বেশি করা হতো। তো আমি দূর থেকেই হচ্ছে এই বক পাখিগুলো দেখে গিয়েছিলাম। আমি চাচ্ছিলাম আর একটু কাছে গিয়ে শিওর হতে এটা কি আসলে বক পাখি কিনা। তো সামনে এসে দেখেছি এটা সত্যি বক পাখি। তো হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে ঈদগাহ মাঠে চলে আসি। প্রতি ঈদেই হচ্ছে সকল মুসলিমরা এখানে এসে নামাজ আদায় করে, এগুলো হচ্ছে পিসির মুখ থেকে শোনা সবকিছু। আর আমরা ছোটবেলা থাকতে যখন পিসিদের বাসায় আসতাম সবসময় হচ্ছে বিকালটা হলে এইদিকে হাঁটতে হাঁটতে চলে আসতাম। আগে এই রাস্তাগুলো খুবই খোলামেলা ছিল, একদম কলা গাছ ছিল না, কিন্তু এখন হচ্ছে চারপাশে কলা গাছ লাগে একদম রাস্তাটা ভরাট করে ফেলেছে। এখন এতটা ভালো লাগে না, আমার কাছে স্পেশালি একদমই ভালো লাগে না। তো একটু ওয়েট করতে করতে দেখি যে আমার ভাই এবং পিসাও চলে এসেছে। পিসা হচ্ছে এখানে ধান ক্ষেত করেছে। তো পিসা বলছিল যে চলো তোমাদেরকে আমার ধান ক্ষেত দেখিয়ে নিয়ে আসি। তো আমরা হচ্ছে পিসার সাথে সাথে যাচ্ছিলাম এবং হচ্ছে ধান ক্ষেত দেখে আসছিলাম। আর এখানে হচ্ছে আমার বোন একটু বলছিল ওকে ভিডিও করে দিতে, জাস্ট এমনিতে মজা করার জন্য। তো এখানে হচ্ছে ধান ক্ষেত দেখা শেষে বাসায় চলে আসি। আজকে যেহেতু আমার একাদশী ছিল, তো সকালে হচ্ছে এক ঠাম্মি পুজো দিয়েছিল, তো ঠাম্মির কাছ থেকে হচ্ছে প্রসাদ চেয়ে এনেছিল। তো সকালে খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমি দেখছিলাম এখানে সবাই পুজোর ব্যবস্থা করছিল। আর এইদিকে দেখছিলাম আমার আরেকজন পিসি ঘর থেকে সকল সবজি বের করে হচ্ছে কাটাকাটি শুরু করছিল। আমার মা হচ্ছে তার সাথে কেটে নিয়েছিল। তো আজকে হচ্ছে ভোগে খিচুড়ি রান্না করা হবে, খিচুড়ির প্রসাদ করা হবে। আর এইদিকে হচ্ছে ফল প্রসাদটাও আমার বোন কেটে রেডি করে নিয়েছিল। আর আমার বড় বোন অর্থাৎ হচ্ছে আমার পিসাতো বোন, সে হচ্ছে পুজোর সমস্ত যোগাযন্ত্র করে পুজো শেষ করে নিয়েছিল। তো আর এইদিকে হচ্ছে খিচুড়ি রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছিল। আমার মা হচ্ছে আজকে সম্পূর্ণ খিচুড়িটি রান্না করেছে। তো সম্পূর্ণ রেসিপিটি আমি আমার চ্যানেলে আপলোড করবো। অ্যান্ড ওই দিনের খিচুড়ি প্রসাদটা অনেক বেশি মজা হয়েছিল। তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে অবশ্যই হচ্ছে আমার চ্যানেলে চোখ রাখবেন। তো খিচুড়ি প্রসাদ রান্না করা শেষে